দর্শক, কলা চাষে ঝুঁকছেন বগুড়ার কৃষক। এ নিয়ে আর খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। যাব তার কাছে। বাবু, কলার কেমন ফলন হয়েছে জানাবেন। সাদিয়া, কলার বেশ ভালো ফলন হয়, যার কারণে প্রতি বছরই বাড়ছে চাষিদের আগ্রহ। বগুড়ার সদর উপজেলা সহ শিবগঞ্জ উপজেলা এবং বিভিন্ন উপজেলায় কলা চাষাবাদ হয়, তবে সবচেয়ে বেশি চাষাবাদ হয় শিবগঞ্জ উপজেলায়, যেখানে কলার জন্য বিখ্যাত দুটি হাটও রয়েছে, চণ্ডীহারা এবং শিবগঞ্জের পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জের পার্শ্ববর্তী ফাঁসিতলা হাট, যে হাটে কলা বিক্রয় মাসের 4টি সপ্তাহে জুড়ে। তো বগুড়া জেলায় চলতি মৌসুমে 26,440 মেট্রিক টন কলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার কৃষি বিভাগ এবং 1125 হেক্টর জমিতে কলা চাষাবাদ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছেন যে মার্চ থেকে এপ্রিল মাসে মোটামুটি কলা চারা রোপণ করা হয়, এরপরে 7 মাস বয়স হলেই কলা গাছে ফুল আসে, 7 মাস পর 8-9 মাসে দিয়ে কলা দেখা যায় এবং 1 বছরের মধ্যেই কলা পরিপক্ক হয়। একটা গাছ থেকে একাধিক গাছ বের হয় এবং যে গাছটি পরিপক্ক হয়ে কলা দেয় সেই গাছটি পরবর্তীতে কেটে ফেলে দিয়ে গাছের গোড়া থেকে যে গাছটি তৈরি হয় সেখানে আবার আস্তে আস্তে কিন্তু কলা ধরে এবং চাষিরা লাভবান। 25 থেকে 30 হাজার টাকা খরচ করেই তারা প্রতি বছরে প্রায় লাখ টাকার কলা বিক্রি করে থাকে। 70,000 টাকার কলা বিক্রি হয়, কেউ কেউ 1 লাখ টাকার বেশি বিক্রি করে। অনুপাম, সাগর, চম্পা সহ বিভিন্ন জাতের কলা বগুড়ায় চাষাবাদ হয়। বগুড়ার কলা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বাবু, ধন্যবাদ আপনাকে।